ভূত বলে কিছু না থাকলেও এই বিষয়ে মানুষের কৌতূহলের কমতি নেই। বিজ্ঞান যেখানে ভূতের উপস্থিতি অস্বীকার করেছে, সেখানে মানুষের ভূত প্রেতের উপর আগ্রহ বাড়ছে। অনেকের জীবনে ভৌতিক কোনো না কোনো ঘটনার অভিজ্ঞতা রয়েছে। পৃথিবীর প্রায় সব দেশেই ছড়িয়ে রয়েছে ভূতের স্থান। আর ভূতের জায়গা বলতে ক্লাব 99 কিউবিয়ান হাউসের কথাই সবারই মনে পড়ে। কিন্তু আমাদের দেশের বেশ কিছু স্থান রয়েছে যেগুলো লোকমুখে ভৌতিক স্থানের তকমা পেয়েছে, যেসব স্থান সম্পর্কে আমাদের অনেকেই অজানা। বন্ধুরা, আজ আমরা বাংলাদেশের 5টি ভৌতিক স্থান সম্পর্কে জানব। জালকাঠির জমিদার বাড়ি। বরিশালের জালকাঠি জেলার তৃপ্তিশালা নামক স্থানে একটি ঐতিহাসিক জমিদার বাড়ি রয়েছে। এর সঠিক সময়কাল সম্পর্কে কেউ অবগত নয়। শত বছর পুরনো এই রাজবাড়িতে দিনের বেলাও গা ঘামছে। এই জমিদার বাড়ি নিয়ে অনেক রটনা রয়েছে, বিশেষ করে এর বাইজি কক্ষ। রাতে রাজবাড়ি থেকে নাচের শব্দ শোনার দাবি করেন অনেকে। বলা হয়ে থাকে তৎকালীন জমিদার জোর করে মেয়েদেরকে ধরে অত্যাচার করত। অতিরিক্ত অত্যাচারের ফলে তারা মারাও যেত। নো ম্যানস ল্যান্ডের রহস্য। বাংরাও নামের গ্রামটি আমাদের কাছে একেবারেই অজানা। গ্রামটা বাংলাদেশের বার্মা নো ম্যানস ল্যান্ডে। এখানে কিছু অদ্ভুত ঘটনা রয়েছে যার কোনো ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। দিনের বেলাতে বার্কিং ডিয়ার আর ভাল্লুকের ডাকের শব্দ ভেসে আসে। কাছের মুরং গ্রামের অধিবাসীদের মতে প্রতি বছরই নাকি কোনো না কোনো দিন হঠাৎ করে বনের ভিতর রহস্যময় কিছু শব্দ শুনতে পায় তারা। শিকারী বা কাঠুরেরা আওয়াজটা শুনলেই সবাই যে যার মতো দৌড়ে বন থেকে পালিয়ে আসে। কিন্তু প্রতি বছরই কয়েকজন পিছে পড়ে যায়, বা যেসব কাঠুরে একা থাকে তারা বের হতে পারে না। যারা পিছনে পড়ে বা দলবদ্ধ থাকতে না পারে তারা আর ফিরে আসে না। কয়েকদিন পরে বনে তাদের মৃতদেহ পাওয়া যায়। শরীরে আঘাতের চিহ্ন নেই, কিন্তু চেয়ারে ভয়ঙ্কর আতঙ্কের ছাপ। এই রহস্যময় মৃত্যুর কোনো ব্যাখ্যা মেলেনি আজও। আলিয়াপুর। চুয়াডাঙ্গার আলিয়াপুর নামক গ্রামে নাকি প্রতি বছর অমাবস্যার রাত 12টা থেকে 3টা পর্যন্ত একদল কুকুর দল বেঁধে গ্রামকে ঘিরে চক্কর দেয়। অনেকেই সেই কুকুরের দলকে দেখতে পেয়েছেন। আশ্চর্যের বিষয় হলো তারা শুধুমাত্র প্রতি অমাবস্যার রাতেই উপস্থিত হয়। কয়েক যুবক মিলে একবার রাত করে তাদের দেখার জন্য প্রস্তুতি নেয়। তাদের মাঝে 2 জন কুকুরের কামড়ে মারাত্মকভাবে আহত হয়। ঘটনার পর যুবকরা স্বীকারোক্তি দেয় যে সেসব কুকুরগুলো কালচে বর্ণের ছিল, সেই কারণে অন্ধকারে তাদের স্পষ্ট দেখা যায়নি। তারা একটা ছন্দ মিলিয়ে এক লাইনে হাঁটছিল এবং তাদের প্রত্যেকের চোখ থেকেই এক প্রকার নীলচে আভা বের হচ্ছিল। মিষ্টির দোকান ও জিন। পুরান ঢাকার কিছু মিষ্টির দোকান রয়েছে যেখান থেকে কয়েকদিন পর পর রাতের বেলায় কিছু মানব আকৃতির লোক এসে প্রচুর পরিমাণে মিষ্টি কিনে নিয়ে যায়। তারা যখনই দোকানে ঢুকে সেই দোকানের মালিককে লাইট নিভিয়ে দিতে বলে। দোকানিরা অনেকেই এই বিষয়ে জানেন বিদায় তারাও আপত্তি করেন না। অন্ধকারে তারা আসে আবার অন্ধকারেই চলে যায়। এই লোকগুলো আকারে অনেক লম্বা এবং তাদের চেহারা আজ পর্যন্ত কেউ ভালো করে দেখতে পায়নি। ধারণা করা হয় এরা জিন। পুরান ঢাকার বেশিরভাগ মিষ্টি দোকানদার তাদের বিষয়টি জানেন, তবে যেসব দোকানদার তাদের দেখেছেন তারাও তাদের সম্পর্কে বা তাদের চেহারা নিয়ে কিছু বলতে চায়নি। লালবাগ কেল্লার সুড়ঙ্গ। লালবাগ কেল্লার নিচ দিয়ে অনেকগুলো সুড়ঙ্গ রয়েছে যেগুলো জমিদার আমলের। জমিদাররা বিপদে পড়লে সেসব পথে পালিয়ে যেত। তেমনই একটা সুড়ঙ্গ রয়েছে যার ভিতরে কেউ প্রবেশ করলে আর ফিরে আসে না। এর কারণ উন্মোচনের জন্য পরীক্ষামূলকভাবে 2টা কুকুরকে চেনে বেঁধে সেই সুড়ঙ্গে নামানো হয়েছিল। চেইন ফেরত আসলেও পরবর্তীতে কুকুর দুটো ফিরে আসেনি। বলা হয়ে থাকে এই সুড়ঙ্গের ভিতরে জিনদের বসবাস। তারা চায় না যে সেখানে কেউ প্রবেশ করুক। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। পাশে থাকার জন্য ধন্যবাদ।